হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাফিজ ইংলিশ। গাইজ, আজকে আমরা ইংরেজি ভাষা শেখার জন্য সবচাইতে দরকারি নিয়মটা শিখব, আর তা হলো ভাওয়েলের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড কখন হয় তার নিয়ম। আমরা সবাই জানি যে ইংরেজি ভাষায় ভাওয়েল আছে মোট 5টি, যেমন এ, ই, আই, ও এবং ইউ। আর এছাড়া বাকি যে 21টি লেটার আছে তাদেরকে বলা হয় কনসোনেন্ট। কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র এই 5টি ভাওয়েলই ইংরেজি ভাষায় আকার একার হিসেবে বসে থাকে, অর্থাৎ ইংরেজি ভাষায় কার চিহ্ন হিসেবে শুধুমাত্র এই 5টি ভাওয়েলই বসতে পারে। তবে এই ভাওয়েলগুলোর প্রধানত 2 ধরনের সাউন্ড হয়ে থাকে, একটি হচ্ছে লং সাউন্ড এবং অন্যটি হচ্ছে শর্ট সাউন্ড। এখন প্রশ্ন হলো, আমরা বুঝবো কি করে যে কোথায় এই ভাওয়েলগুলোর লং সাউন্ড হবে আর কোথায় এই ভাওয়েলগুলোর শর্ট সাউন্ড হবে, তাই না? এটা বোঝার জন্য কিন্তু ইংরেজি গ্রামারের কিছু রুলস বা নিয়ম আছে, যেগুলো শিখে নিলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোথায় ভাওয়েলের শর্ট সাউন্ড হবে আর কোথায় ভাওয়েলগুলোর লং সাউন্ড হবে। তাহলে চলুন এখন সেই সূত্র বা রুলসগুলোই জেনে নেওয়া যাক। তবে তার আগে চলুন একটু ভাওয়েলের শর্ট সাউন্ডগুলো জেনে নেই। যেমন এই এর শর্ট সাউন্ড হচ্ছে এ, ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ, আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই, ও এর শর্ট সাউন্ড অ এবং ইউ এর শর্ট সাউন্ড হলো আ। তো দেখুন গাইজ, ভাওয়েলের শর্ট সাউন্ড হওয়ার সবার প্রথম যে রুলটা আছে তা হলো কোনো ডাবল লেটারের আগে এ ভাওয়েলটা থাকলে ওই এ ভাওয়েলটির সবসময় এ সাউন্ড হয়। আর এ সাউন্ডের জন্য জফলা এবং আকার এই দুটি কার চিহ্ন একসাথে ব্যবহার করা হয়। তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ব্যানার, ব্যারেল, ব্যাটল, ব্যাটার, ক্যাফেইন, ক্যানন, ক্যানিবাল, ড্যাডি, ড্যাফোডিল, ড্যাগার, ড্যাপার, হেটার, হ্যাবিট, হ্যামার, হ্যাপেন, হ্যাসল, ল্যাডার, ল্যাটার, ম্যানার, ম্যারি, এটসেট্রা। তো লক্ষ্য করো গাইজ, উপরের প্রতিটি শব্দে ভাওয়েল এ এর পরে কিন্তু ডাবল লেটার আছে, অর্থাৎ একই বর্ণ 2 বার আছে। সেজন্য এই সবগুলো শব্দে এ এর সাউন্ড এ হয়েছে। বুঝতে পেরেছ? উদাহরণগুলো বারবার শুনে শুনে প্র্যাকটিস করতে হবে কিন্তু, তাহলেই ইংরেজি বলার তোমাদের মুখের জড়তা কেটে যাবে। এই নিয়মের আরও অসংখ্য শব্দ আছে ইংরেজি ভাষায়, তোমাদের বোঝানোর জন্য কিছু কিছু উদাহরণ দেয়া হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো এ এর এ সাউন্ড হওয়ার দ্বিতীয় নিয়মটি হলো দুটি কনসোনেন্টের মাঝে এ বর্ণটা থাকলে ওই এ এর সাউন্ড সবসময় এ হয়ে যায়। এই নিয়মটিকে আবার এভাবেও বলা যায় যে ক্লোজড সিলেবলের মধ্যে থাকা এ এর সবসময় এ সাউন্ড হয়। ঠিক আছে, সিলেবল কি, ক্লোজ সিলেবল কাকে বলে, এগুলো তো আমরা আগেই খুব ভালো করে শিখেছি, তাই না? কেউ মিস করে থাকলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে। তাহলে চলো এই নিয়মের আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ব্যাড, খ্যাট, ফ্যান, হ্যাট, ন্যাপ, র্যাট, স্যাট, ট্যাপ, ব্যান, ন্যাপকিন, ব্যান্ডেড, ক্যান্সেল, র্যাবিট, ল্যাপটপ, ট্যাবলেট, স্যান্ডেল, এটসেট্রা। তো গাইজ, লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে 2টি কনসোনেন্টের মাঝে এ বর্ণটা আছে, অর্থাৎ এ ভাওয়েলটা ক্লোজড সিলেবলে আছে। যেহেতু ক্লোজড সিলেবল অলওয়েজ কনসোনেন্ট দিয়েই শেষ হয়, তাই এই শব্দগুলোতে এ ভাওয়েলটির সাউন্ড এ এর মতো হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছ। এ ভাওয়েলটির এ সাউন্ড হওয়ার সর্বশেষ রুলটি হলো এ এর পরে সিকে, ডিজিই কিংবা টিসিএইচ এদের যে কোনো একটি থাকলে ওই এ এর সবসময় এ সাউন্ড হবে। কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। যেমন ব্যাক,
deck, hack, jackal, lack, pack, rack, sack, tack, badge, fadge, gadget, hedge, ledge, badge, batch, catch, hatch, match, natch, patch, ratch, etc. গাইজ ভালো করে খেয়াল করে দেখো উপরের প্রতিটি শব্দে এ এর পরে হয়তো সিকে আছে, নয়তো ডিজিই আছে, অথবা টিসিএইচ আছে। আর ঠিক এই কারণেই এই শব্দগুলোতে এ এর সাউন্ড এ হয়েছে, অর্থাৎ এই নিয়ম অনুযায়ী এ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো ই এর এ সাউন্ড হওয়ার প্রথম রুলটি হলো দুটি কনসোনেন্টের মাঝে ই ভাওয়েলটি থাকলে ওই ই এর সাউন্ড এ বা একার হয়ে যায়, অর্থাৎ ক্লোজড সিলেবলে থাকা ই এর সাউন্ড সবসময় এ বা একার হয়ে যায়। কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি তোমরা খুব ভালো করে বুঝে যাবে। যেমন দেখো ফ্যান, হ্যান, ট্যান, রেড, বেড, সেট, নিট, টেন্ডার, সেন্ট্রাল, গার্ডেন, পেন্সিল, এঞ্জেল, জেব্রা, মার্কেট, এটসেট্রা। তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ই ভাওয়েলটি দুটি কনসোনেন্টের মাঝে আছে, অর্থাৎ ই ভাওয়েলটি ক্লোজড সিলেবলে আছে। তাই এখানে ই এর সাউন্ড এ বা একার হয়ে গেছে। বুঝতে পেরেছ? আর এটা তো আমরা সবাই জানি যে ক্লোজড সিলেবল হলো এমন সিলেবল যা কোনো একটি কনসোনেন্ট দিয়ে শেষ হয়, তাই তো? গাইজ এই নিয়মের কিন্তু ইংরেজি ভাষায় অসংখ্য শব্দ আছে। আমি তোমাদের বোঝার জন্য জাস্ট কিছু উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? এবার তাহলে চলো ই ভাওয়েলটির এ সাউন্ড হওয়ার দ্বিতীয় রুলটি শিখে নেওয়া যাক। নিয়মটি হলো ই এর পরে দুটি কনসোনেন্ট থাকলে অথবা ডাবল লেটার থাকলে ওই ই এর সাউন্ড এ বা একার হয়ে যাবে। আর ডাবল লেটার মানে হলো একই রকমের দুটি বর্ণ পাশাপাশি থাকা। কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝে যাবে। যেমন দেখো ই এর পরে দুটি কনসোনেন্ট থাকলে ওই ই এর এ সাউন্ড হওয়ার কিছু উদাহরণ: এমটি, এন্টার, এক্সাইটিং, কমেন্ট, এন্টিটি, মেন্টাল, এটসেট্রা। এবার চলো দেখি ই এর পরে ডাবল লেটার অর্থাৎ একই রকম বর্ণ দুইবার থাকলে ওই ই এর এ সাউন্ড হওয়ার কিছু উদাহরণ। যেমন এগ, এরর, ব্যাটার, বেগার, লেটার, মেডল, এটসেট্রা। তো গাইজ ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে উপরের প্রত্যেকটি উদাহরণে ই ভাওয়েলটির পরে হয়তো দুটি কনসোনেন্ট আছে আর নয়তো ডাবল লেটার আছে, আর এই জন্যই এই শব্দগুলোতে ই এর সাউন্ড এ হয়ে গেছে। বোঝা গেল? এবার দেখো ই এর সাউন্ড এ হওয়ার তৃতীয় রুলটি হলো শব্দের শেষে ই এর পরে ডিজিই, সিকে অথবা টিসিএইচ এদের যে কোনো একটি থাকলে ওই ই এর সাউন্ড সবসময় এ হয়ে যায়। তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন এজ, বেজ, হেজ, লেজ, স্লেজ, ওয়েজ, ডেক, পেক, নেক, রেক, চেক, জেক, ফেচ, স্কেচ, লেচ, হেজ, স্ট্রেচ, পেচ, এটসেট্রা। তো গাইস ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ই এর পরে হয়তো ডিজিই আছে, নয়তো সিকে আছে,
আর না হয় TCH আছে, যে কারণে এই শব্দগুলোতে ই এর সাউন্ড এ হয়েছে। বুঝতে পেরেছ? অর্থাৎ এই শব্দগুলোতে এই রুলটি খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়েছে, তাই তো। এখন তাহলে চলো ই ভাওয়ালটির এ সাউন্ড হওয়ার সর্বশেষ নিয়মটি শিখে নেওয়া যাক। নিয়মটি হলো শব্দের শেষে ই এর পরে এসটি, এলটি, এনটি, এনডি অথবা ডাবল এল থাকলে ওই ই এর সাউন্ড সবসময় একার হয়ে যায়। তাহলে চলো এই নিয়মের প্রত্যেকটি বর্ণের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেন তোমরা নিয়মটি খুব ভালোভাবে বুঝতে পারো। যেহেতু এই কোর্সটির একমাত্র উদ্দেশ্যই হলো তোমাদেরকে খুব সহজে ইংরেজিটা সঠিকভাবে শেখানো, যা এর আগে আর কেউ কখনো করতে পারেনি। তো দেখো, ই এর পরে এসটি থাকলে ওই ই এর সাউন্ড একার হয়ে যায়। তার কিছু উদাহরণ যেমন বেস্ট, নেস্ট, পেস্ট, রেস্ট, টেস্ট, ওয়েস্ট, ওয়েস্ট, এটসেট্রা। এবার দেখো, ই এর পরে এনটি থাকলে ওই ই এর সাউন্ড একার হওয়ার কিছু উদাহরণ যেমন বেন্ট, সেন্ট, ডেন্ট, টেন্ট, ওয়েন্ট, লেন্ট, রেন্ট, এটসেট্রা। এখন দেখো, ই এর পরে এনডি থাকলে ই এর সাউন্ড একার হওয়ার কিছু উদাহরণ যেমন এন্ড, সেন্ড, লেন্ড, ব্লেন্ড, ট্রেন্ড, বেন্ড, মেন্ড, এটসেট্রা। এবার তাহলে চলো ই এর পরে এলটি থাকলে ওই ই এর সাউন্ড একার হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেমন বিল্ট, ফেল্ট, মিল্ট, ওয়েল্ট, ফেল্ট, স্মেল্ট, নিল্ট, এটসেট্রা। এবার দেখো, ই এর পরে ডাবল এল থাকলে ই এর সাউন্ড একার হওয়ার কিছু উদাহরণ যেমন বিল, সেল, টেল, হেল, ওয়েল, শেল, স্পিল, এটসেট্রা। তাহলে গাইজ, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দে ই এর পরে এসটি, এনটি, এনডি, এলটি অথবা ডাবল এল আছে, যে কারণে এইসব শব্দে ই এর সাউন্ড একার হয়ে গেছে। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ। যেমন দেখো, ই সাউন্ডের জন্য আই ভাওয়ালটি ব্যবহার হওয়ার প্রথম নিয়মটি হলো দুটি কনসোনেন্টের মাঝে আই ভাওয়ালটি থাকলে ওই আই এর সাউন্ড ই হয়ে যায়। অর্থাৎ ক্লোজড সিলেবলের মধ্যে থাকা আই ভাওয়ালটির সাউন্ড ই বা ইকার হয়। আর আমরা জানি যে ক্লোজড সিলেবল হলো এমন সিলেবল যেই সিলেবলটি কোনো একটি কনসোনেন্ট দিয়ে শেষ হয়, তাই তো। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেন তোমরা খুব সহজেই নিয়মটি আরও ভালো করে বুঝতে পারো। যেমন বিগ, ডিড, ফিশ, হিম, কিড, ফিন, থিম, পিকনিক, সিস্টার, উইন্টার, কিডন্যাপ, পেন্সিল, ভিকটিম, পিকচার, এটসেট্রা। তো গাইজ, ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দে আই এর সাউন্ড ইকার হয়েছে, কারণ এসব শব্দে আই বর্ণটি দুটি কনসোনেন্টের মাঝে আছে, অর্থাৎ ক্লোজড সিলেবলে আছে। তাই আশা করি এখন তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ। এবার তাহলে চলো নেক্সট রুলটি দেখে নেওয়া যাক। আর নিয়মটি হলো দুটি কনসোনেন্ট বা ডাবল লেটারের আগে আই ভাওয়ালটি থাকলে ওই আই এর সাউন্ড ই বা ইকার হয়ে যায়। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, কারণ উদাহরণগুলো দেখলে তোমরা বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবে।
যেমন দেখো, ডাবল লেটার অর্থাৎ একই রকমের দুটি বর্ণের আগে আই থাকলে আই এর সাউন্ড ই বা ইকার হওয়ার কিছু উদাহরণ, যেমন মিস, কিস, বিটার, স্টিফ, কিটেন, রিটেন, বিগার, এটসেট্রা। এবার দেখো, দুটি কনসোনেন্টের আগে আই থাকলে ওই আই এর ই বা ইকার হওয়ার কিছু উদাহরণ, যেমন ইনসেক্ট, ইন্টার, ইনজুরি, ইগনোর, ইলিগাল, ইম্প্যাক্ট, ইম্পোর্ট, এটসেট্রা। তো গাইজ, ভালো করে লক্ষ্য করে দেখো যে উপরের প্রতিটি শব্দে আই এর পরে হয়তো ডাবল লেটার আছে, আর নয়তো দুটি কনসোনেন্ট আছে একসাথে। তাই এসব শব্দে আই এর সাউন্ড ই বা ইকার হয়েছে। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আই ভাওয়েলটির ই সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি শিখে নেওয়া যাক। আর নিয়মটি হলো, শব্দের মাঝে আই এর পরে ই থাকলে সাধারণত ওই আই ই এর সাউন্ড ই বা ইকার হয়ে যায়। তবে ভালো করে মনে রাখবে, শব্দের মাঝে কিন্তু, শেষে না। ঠিক আছে? এগেইন এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো, ফিল্ড, থিপ, শিল্ড, প্রিস্ট, গ্রিফ, রিলিফ, পিস, বিলিভ, ব্রিফ, চিফ, অ্যাচিভ, বিলিভ, রিলিভ, সিভ, এটসেট্রা। তো গাইজ, ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের শব্দগুলোর মাঝখানে আই এর পরেই ই আছে। তাই এসব শব্দগুলোতে আই এর সাউন্ড ইকার হয়েছে। আশা করি এখন তোমরা এই নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছ। মুভিং অন, আই ভাওয়েলটির ই সাউন্ড হওয়ার নেক্সট রুলটি হলো, শব্দের শেষে আই এর পরে সিকে, ডিজিই অথবা টিসিএইচ এর যে কোনো একটি থাকলে ওই আই এর সাউন্ড ই বা ইকার হয়ে যায়। তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন কিক, লিক, পিক, সিক, উইক, চিক, থিক, রিজ, ব্রিজ, ফ্রিজ, পরিজ, মিজ, ইচ, পিচ, উইচ, ডিচ, হিচ, স্টিচ, কিচেন, এটসেট্রা। গাইজ, ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দের শেষে আই এর পরে হয়তো সিকে আছে, নয়তো ডিজিই আছে, অথবা টিসিএইচ আছে, যার কারণে এসব শব্দগুলোতে আই ভাওয়েলটির সাউন্ড ইকার হয়েছে। বুঝতে পেরেছ? আই ভাওয়েলটির ই সাউন্ড হওয়ার সর্বশেষ রুলটি হলো, শব্দের শেষে আই এর পরে ডাবল এল, এসটি অথবা এফটি থাকলে ওই আই ভাওয়েলটির সাউন্ড ই বা ইকার হয়ে যায়। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন প্রথমেই আই এর পরে ডাবল এল থাকার কিছু উদাহরণ, বিল, চিল, ফিল, গ্রিল, হিল, খিল, পিল, এটসেট্রা। এবার আই এর পরে এসটি থাকার কিছু উদাহরণ, ফিস্ট, মিস্ট, রিস্ট, লিস্ট, জিস্ট, টুইস্ট, আর্টিস্ট, এটসেট্রা। এবার দেখো আই এর পরে এফটি থাকার কিছু উদাহরণ, গিফট, লিফট, রিফট, শিফট, ড্রিফট, সুইফট, হিফট, এটসেট্রা।
তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো যে উপরের প্রতিটি শব্দের শেষে আই এর পরে হয়তো ডাবল এল আছে, নয়তো এস টি আছে, আর নয়তো এফ টি আছে। সেই কারণে এইসব শব্দগুলোতে আই ভাওয়েলটির সাউন্ড ইকার হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং আই এর ই সাউন্ড নিয়ে তোমাদের আর কোনো দিন সমস্যা হবে না। এখন তাহলে চলো ও এর অ সাউন্ড হওয়ার নিয়মগুলো শিখে নেওয়া যাক। আর নিয়মটি হলো দুটি কনসোনেন্টের মাঝে ও থাকলে ওই ও এর সাউন্ড সবসময় অ হয়ে যায়, অর্থাৎ ক্লোজড সিলেবলে থাকা ও এর সাউন্ড সবসময় অ হয়। তবে মনে রাখতে হবে যে অ সাউন্ডের জন্য কোনো কারচিহ্ন কিন্তু হয় না, এবং অ সাউন্ডটি কিন্তু আলাদা করে উচ্চারণও করতে হয় না। এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, বক্স, ডট, খট, পট, লট, ফগ, হট, ডগ, কড, জব, ফক্স, ফক্স, কপ, রব, এটসেট্রা। সো গাইজ, উচ্চারণগুলোর দিকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এসব শব্দের মাঝে একটি ও আছে, অর্থাৎ এসব শব্দে ও ভাওয়েলটি ক্লোজড সিলেবলে আছে, অর্থাৎ ও এর দুই পাশে দুটি কনসোনেন্ট আছে, তাই এখানে ও এর সাউন্ড অ হয়ে গেছে। সে কারণেই এসব শব্দে ও এর জন্য কোনো কারচিহ্ন বসেনি এবং অ সাউন্ডটিও আলাদা করে উচ্চারিত হয়নি, বরং তার আগের কনসোনেন্টের সাথে মিশে গেছে। আশা করি এখন তোমরা ভালো করে নিয়মটি বুঝতে পেরেছ। এবার তাহলে চলো ও এর অ সাউন্ড হওয়ার দ্বিতীয় নিয়মটি শিখে নেওয়া যাক। আর নিয়মটি হলো ডাবল লেটার, অর্থাৎ একই রকমের দুটি বর্ণের আগে ও ভাওয়েলটি থাকলে ওই ও এর সাউন্ড অ হয়ে যায়। কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটি তোমরা আগের মতোই বুঝে যাবে। যেমন দেখো, ক্রস, গসিপ, চপিং, স্টপার, বটম, রটেন, এটসেট্রা। তো গাইজ লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দে ও এর পরে ডাবল লেটার আছে, অর্থাৎ একই বর্ণ দুইবার আছে, তাই এসব শব্দে ও এর সাউন্ড অ হয়ে গেছে, যার জন্য ও এর পরিবর্তে এখানে কোনো কারচিহ্ন বসেনি এবং অ সাউন্ডটি আলাদা করে উচ্চারণও করতে হয়নি। আশা করি এখন তোমরা ভালো করে বুঝতে পেরেছ। আবার দেখো, ও ভাওয়েলটির পরে কাপল লেটার, অর্থাৎ ভিন্ন দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলেও ওই ও এর সাউন্ড অ হয়ে যায়। যেমন অনলি, অনটু, অনসেট, অফেন, অকার, অক্টোবর, অবসেস, এটসেট্রা। তো গাইজ লক্ষ্য করে দেখো, এখানে প্রতিটি শব্দে ও এর পরে কাপল লেটার বা দুটি ভিন্ন কনসোনেন্ট পাশাপাশি আছে, তাই এসব শব্দে ও এর সাউন্ড অ হয়ে গেছে, যার জন্য কোনো কারচিহ্ন বসাতে হয়নি। আশা করি তোমরা সবাই এই নিয়মটিও খুব ভালো করেই বুঝতে পেরেছ। তাহলে চলো এবার ও ভাওয়েলটির অ সাউন্ড হওয়ার তৃতীয় নিয়মটি শিখে নেওয়া যাক। আর নিয়মটি হলো ও এর পরে ওয়াই অথবা আই এর যে কোনো একটি বর্ণ থাকলে ওই ও এর সাউন্ড সবসময় অ এর মতো হয়ে যায়। তাহলে চলো প্রথমে ও ওয়াই এর কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন বয়, ক্ষয়, টয়, জয়, অ্যালয়, অ্যানয়, এনজয়, এটসেট্রা। এবার তাহলে চলো উ আই এর কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন অয়েল, বয়েল,
coil, foil, join, spoil, coin, etc. তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ও এর পরে হয়তো ওয়াই আছে আর না হয় আই বর্ণটি আছে, যে কারণে এসব শব্দে ও এর সাউন্ড অ এর মতো হয়ে গেছে। আর সেজন্যই এসব শব্দে ও এর কোনো আলাদা সাউন্ড বা কারচিহ্ন কোনোটাই হয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তাহলে চলো ও এর অ সাউন্ড হওয়ার সর্বশেষ নিয়মটি খুব ভালো করে শিখে নেওয়া যাক। আর নিয়মটি হলো শব্দের শেষে ও এর পরে সিকে অথবা ডিজিই থাকলে ওই ও এর সাউন্ড অ হয়ে যায়। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন দেখো, ডক, লক, রক, সক, হক, মক, ক্লক, স্টক, নক, লজ, ডজার, কজার, হচপচ, এটসেট্রা। তো গাইজ ভালো করে খেয়াল করে দেখো যে উপরের প্রতিটি শব্দের শেষে হয়তো সিকে আছে আর নয়তো ডিজিই আছে, তাই এসব শব্দে ও এর সাউন্ড অ হয়েছে। আর আমরা জানি যে অ এর জন্য কোনো কারচিহ্ন হয় না বা আলাদা কোনো সাউন্ড হয় না। তাই তো আশা করি তোমরা এই নিয়মটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং ভাওয়েল ও এর কোনো সাউন্ড নিয়ে তোমাদের আর জীবনেও কোনো সমস্যা হবে না। তো দেখো, আ সাউন্ডের জন্য ইউ ভাওয়েলটি ব্যবহারের প্রথম নিয়মটি হলো দুটি কনসোনেন্টের মাঝে ইউ ভাওয়েলটি থাকলে ওই ইউ এর সাউন্ড আ হয়ে যায়। গাইস, এই নিয়মটিকে আমরা এভাবেও বলতে পারি যে ক্লোজড সিলেবলের মধ্যে ইউ থাকলে ওই ইউ ভাওয়েলটির সাউন্ড আ হয়ে যায়, কারণ আমরা জানি যে ক্লোজড সিলেবল হলো এমন একটি সিলেবল যা কোনো একটি কনসোনেন্ট দিয়ে শেষ হয়। এখন তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, কারণ উদাহরণগুলো দেখলেই তোমরা খুব সহজেই নিয়মটি আরো ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো, বাট, খাট, ফান, গান, হাট, নাট, রান, ভাইরাস, পাবলিক, নাম্বার, বান্ডল, হাম্বল, মাল্টিপল, সাবওয়ে, এটসেট্রা। তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ইউ বর্ণটি দুটি কনসোনেন্টের মাঝে আছে, অর্থাৎ এই শব্দগুলোতে ইউ বর্ণটি একটি ক্লোজড সিলেবলের মধ্যে আছে। সেজন্য এসব শব্দে ইউ এর সাউন্ড আ বা আকার হয়ে গেছে। আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা হয়নি। ইউ ভাওয়েলটির আ বা আকার হওয়ার দ্বিতীয় নিয়মটি হলো ইউ এর পরে ডাবল লেটার বা কাপল লেটার থাকলে ওই ইউ এর সাউন্ড আ বা আকার হয়ে যায়। কিছু উদাহরণ দেখলেই নিয়মটি খুব সহজে বুঝে যাবে। যেমন প্রথমেই দেখো ডাবল লেটার, অর্থাৎ একই রকমের বর্ণ দুইবার থাকার উদাহরণ। যেমন বাটন, বাটার, সামার, রাবার, রানার, সাডেন, পাপেট, এটসেট্রা। তাহলে এবার দেখো কাপল লেটার, অর্থাৎ ভিন্ন দুটি কনসোনেন্ট ইউ ভাওয়েলটির পরে থাকলে ইউ এর সাউন্ড আ হওয়ার কিছু উদাহরণ। যেমন মার্ডার, পাবলিশ, বার্ডেন, কার্লি, ফানগাই, ডাবলিন, পারপাস, এটসেট্রা। তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ইউ এর পরে হয়তো একই রকমের দুটি বর্ণ আছে অথবা ভিন্ন দুটি কনসোনেন্ট একসাথে আছে, তাই এসব শব্দে ইউ এর সাউন্ড আ হয়ে গেছে, অর্থাৎ আকার হয়েছে।
আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ। এখন তাহলে চলো ইউ এর আ বা আকার হওয়ার তৃতীয় রুলটি শিখে নেওয়া যাক। আর নিয়মটি হলো শব্দের শেষে ইউ এর পরে সিকে, ডিজিই অথবা টিসিএইচ থাকলে ওই ইউ এর সাউন্ড সবসময় আ বা আকার হয়ে যাবে। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন দেখো, ইউ এর পরে সিকে থাকলে আ বা আকার হওয়ার উদাহরণ, যেমন বাক, ডাক, লাক, সাক, ট্রাক, চাক, পাক, এটসেট্রা। এবার দেখো, ইউ এর পরে ডিজিই থাকলে ইউ ভাওয়েলটির আ হওয়ার কিছু উদাহরণ, যেমন জাজ, বাজেট, ফাজ, খাজল, স্মাজ, গ্রাজ, নাজ, এটসেট্রা। এখন তাহলে চলো ইউ এর পরে টিসিএইচ থাকলে ইউ এর আ হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেমন ডাচ, ক্লাচ, হাচ, ক্রাচ, নাচ, লাচ, ফ্রাচ, এটসেট্রা। তো গাইজ, লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দে ইউ এর পরে হয়তো সিকে আছে, নয়তো ডিজিই আছে, আর না হয় টিসিএইচ আছে। তাই এসব শব্দে ইউ এর সাউন্ড আ বা আকার হয়ে গেছে। আশা করি এখন তোমরা এই নিয়মটিও খুব ভালো করেই বুঝতে পেরেছ। তো গাইজ, ইউ এর আ সাউন্ড হওয়ার তৃতীয় রুলটি হলো ইউ এর আগে এ অথবা উ থাকলে এবং ইউ এর পরে জিএইচ থাকলে ওই ইউ এর সাউন্ড সবসময় আ বা আকার হয়ে যায়। অর্থাৎ ইউ ভাওয়েলটি তাদের মাঝে থাকলে ওই ইউ এর সাউন্ড আকার হয়ে যায়। এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেমন লাফ, টাফ, রাফ, এনাফ, কাফ, বাফ, মাফ, এটসেট্রা। তো গাইজ, লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দে ইউ এর পরে হয়তো এ আছে, আর না হয় ও আছে, এবং তারপরে জিএইচ আছে একসাথে। সেজন্যই এসব শব্দে ইউ এর সাউন্ড আ বা আকার হয়ে গেছে। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ। এখন তাহলে চলো ইউ ভাওয়েলটি আ সাউন্ড দেওয়ার সর্বশেষ রুলটি শিখে নেওয়া যাক। আর রুলটি হলো ইউ এর পরে আর থাকলে ওই ইউ এর সাউন্ড আকার হয়ে যায়। কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো, বার্ন, হার্ট, সার্ভ, কার্টেন, টার্টল, নার্স, বার্গার, এটসেট্রা। তো গাইজ, লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দে ইউ এর পরেই আর বর্ণটি আছে। সেজন্য এসব শব্দে ইউ এর সাউন্ড আকার হয়ে গেছে। আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের তেমন কোনো সমস্যা হয়নি। তবে মনে রাখবে, ইউ এর পরে ওয়াই বর্ণটি থাকলেও কিন্তু ওই ইউ এর সাউন্ড আকার হয়ে যায়। যেমন দেখো, বাই, গাই, বায়ার, এটসেট্রা। তাহলে চলো প্রথমেই ওয়াই বর্ণটির ই সাউন্ড হওয়ার রুলটি শিখে নেওয়া যাক। আর নিয়মটি হলো, কোনো শব্দের শুরুতেই ওয়াই বর্ণটি থাকলে ওই ওয়াই এর সাউন্ড সবসময় ই এর মতো হয়। নিয়মটি কিন্তু খুবই সহজ, কিছু উদাহরণ দেখলেই সারা জীবন মনে থাকবে। গাইজ, আমি তোমাদের যতটা সহজভাবে ইংরেজি শেখাই, এভাবে তোমাদের আর কেউ ইংরেজি শেখাবে না। তাই সঠিকভাবে, শুদ্ধভাবে, সহজ নিয়মে ইংরেজি শিখতে চাইলে রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো
এবং ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে এবং আত্মীয় স্বজনদের সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও। এখন তাহলে চলো ওয়াই এর ই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ইয়েস, ইউ, ইয়ক, ইয়োগার্ট, ইয়োগা, ইয়েল, ইয়ার্ড, ইয়ার্ন, ইয়াট, ইয়াং, ইয়েলো, ইয়ামি, ইয়ন, ইয়াক, এটসেট্রা। তো গাইজ, ভালো করে লক্ষ্য করে দেখো, উপরের প্রতিটি শব্দ শুরুই হয়েছে এই ওয়াই বর্ণটি দিয়ে, যার জন্য এসব শব্দে ওয়াই এর সাউন্ড ই এর মতো হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। যেমন 1. CHERY, 2. YAM, 3. TROY, CATFAN, MAD, BED, LET, RED, BIT, FIT, PIN, HOT, COT, DOT, NUT, CUT, FUN. So guys, that's it for this class. See you guys soon. Take care. Allah Hafiz.